আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন ধরে বন্ধু জুয়েল এবং এলাকার বেশ কিছু ভাই মিলে প্ল্যান করতেছিলাম যে দূরে কোথাও ঘুরতে যাব। তো প্ল্যান মতো পয়লা বৈশাখের দিন রাতেই আমরা আইকনিক এক্সপ্রেসে করে ঢাকা আরামবাগ থেকে বান্দরবানের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। আমরা বেলা 11টার দিকে বান্দরবান গিয়ে পৌঁছেছিলাম। আমাদের লেট হওয়ার পেছনে কারণ ছিল ফুয়েল ক্রাইসিস এবং তেলের জন্য অনেক পাম্পে অনেক সময় ব্যয় হয়েছে। আমাদের হোটেল গ্র্যান্ড ভ্যালিতে আগে থেকেই রুম বুক করা ছিল। আমরা এই হোটেলে উঠেছিলাম। এই যে বান্দরবানের বাস স্ট্যান্ড থেকে একটু সামনে এগোলেই যে রাজধনেশ মোড়, এবং আমরা দুপুরের খাওয়া-দাওয়া কমপ্লিট করে ফ্রেশ হয়ে আমরা আবার ঘুরতে বের হয়ে গিয়েছিলাম। এই যে আমরা একটা গাড়ি ভাড়া করেছিলাম। এই গাড়িটা নিয়েছিল ৳১২০০। নীলাচল এবং মেঘলা যে পার্কটা, ওখানে আমাদের ঘুরিয়ে নিয়ে আসবে। এই যে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে গাড়ি এগিয়ে চলছে। তখন খুব সম্ভব বেলা 3:30 বাজে। আমরা আগেই বেরিয়েছিলাম, কারণ আমরা আবার সন্ধ্যার আগেই এখানে আবার আরেকটা প্রোগ্রাম আছে শহরের মধ্যে, ওখানে যাব। এই যে আমরা মেঘলা পার্কে পৌঁছে গিয়েছিলাম। এখানে সব জায়গাতেই একটা বৈশাখের বর্ণিল ছোঁয়া দেখা যাচ্ছে এবং শুভ নববর্ষ ১৪৩৩ সব জায়গাতেই এই জিনিসটা ব্র্যান্ডিং করা ছিল এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে এই জিনিসটা করা হয়েছে। এই যে মেঘলা পর্যটন পার্কে ঢুকেই একটা মসজিদ ছিল, নামাজ পড়ার জায়গা, এবং এটা শুরুতেই নামতে যে একটা ঢালু রাস্তা, অনেক ঢালু বলা যায়। এই যে দেখাই যাচ্ছে যে সবাই দৌড়ে দৌড়ে নামছে, এতটাই ঢালু রাস্তাটা নিচের দিকে। এই যে আরো ২ জন দৌড়াচ্ছে, সবুজ ভাই এন্ড তামিম ভাই। ২ জন মনে হচ্ছে রেস দিচ্ছে। এই যে শুভ নববর্ষ ১৪৩৩ ব্র্যান্ডিং করা। এর সাথেই যে মেঘলা পার্কের ভিতরে লেকটা আসলে অনেক সুন্দর। ছোট, ছোট টিলা বেষ্টিত লেক। লেকের উপরেই ২টা ঝুলন্ত ব্রিজ ছিল। এই যে লেকের এখানে পরিবেশটা অনেক সুন্দর ছিল, কারণ মৃদু বাতাস ছিল এবং বৈশাখের যে গরম, এই গরমটা আসলে এই ছায়াঘেরা লেকের পাড়ে আসলে একদমই অনুভব হয় নাই। তো আমরা এখান থেকে বের হয়ে সামনে এগোলাম এবং লেকের ওই সাইডে ব্রিজটা পার হয়েই উঁচু পাহাড়ের দিকে এখানে আবার আই লাভ বান্দরবান এই জিনিসটা ব্র্যান্ডিং করা। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। যদিও গিয়ে ওই আই লাভ বান্দরবান যে জায়গাটা, ওখানে ওঠা যায় না, ওই জায়গাটা বন্ধ করা। তো পাহাড়ের ওই সাইড থেকে ঘুরে আমরা আবার বের হয়ে যাব। তো যাওয়ার পথে এই জায়গাটা, এখানে ক্যাবেল কার ছাড়ে, এখানে সুন্দর আলপনা করা ছিল এবং হয়তোবা এখানে বৈশাখের অনুষ্ঠান হয়েছিল। আমরা যেহেতু একদিন পরে গিয়েছি তাই দেখতে পাইনি। এখানে লেকে সুন্দর কায়াকিং করা যায়। কায়াকিং পার পার্সন ৳৫০ করে দিতে হবে। তো কায়াকিং দেখতে দেখতে আমরা এই যে ঝুলন্ত ব্রিজ পার হয়ে মেঘলা পার্ক থেকে বের হয়ে যাচ্ছিলাম। এরপর আমরা চলে গিয়েছিলাম নীলাচলে। নীলাচলের এই পাহাড়ের উপর থেকে বান্দরবন শহরটা খুব সুন্দর এবং স্পষ্টভাবে দেখা যাচ্ছিল বিকেলবেলা বলে। এই জায়গাটা থেকে সকালবেলায় অত সুন্দরভাবে দেখা যায় না, কারণ কুয়াশাচ্ছন্ন মেঘের চাদরে ঢাকা থাকে, এবং এখানেও সুন্দর বৈশাখের ছোঁয়া এবং বৈশাখের আমেজ দেখা যাচ্ছিল, সুন্দর আলপনা করা ছিল এবং পাশেই শুভ নববর্ষ ১৪৩৩ লেখা ছিল। তো এখান থেকে আপনি বেসিক যে পাহাড়ের চূড়া থেকে বান্দরবান শহরটাকে উপভোগ করতে পারবেন। যারা আসলে এক্সট্রিম লেভেলের সামিট বা ট্রেকিং করে আপনার কেওক্রাডং বা বলেন তাজিং ডং, তারপর আরো যেসব চূড়া আছে বান্দরবানের এইসব জায়গায় এক্সট্রিম লেভেলে কষ্ট করে না যেতে চান, বেসিক পাহাড়ের যে টেস্ট বা বেসিক পাহাড়ের যে ভিউ গুলো উপভোগ করতে চান, তারা নীলাচল, নীলগিরি এইসব জায়গায় এগুলো ঘুরে দেখতে পারেন। নীলাচলের উপর থেকে বান্দরবান শহরের চারপাশটা খুব ভালোভাবেই বা স্পষ্টভাবে দেখা যায়। এই যে দূরে একটা রিসর্ট দেখা যাচ্ছে। রিসোর্টটার নামটা জানি না, বাট পাহাড়ের গায়ে বেশ সুন্দরই লেগেছে আমার কাছে। এখানে চাইলে আপনারা থাকতে পারেন। এই যে আমি একটু হাবভাব নিয়ে গেস্ট হাউস থেকে নামতেছিলাম। এখানে নীলাচলের উপরে সুন্দর গাছ এবং গাছের নিচে ছায়ায় বসেছিলাম। আমরা বেশ কিছু সময় কাটিয়েছি এবং বৈশাখ মাস যে গরম ছিল, এই বাতাসে গাছের ছায়ায় বেশ আনন্দই লেগেছে। আমার তো মনে হয়েছিল যে এখানে যদি আমি একটা বাড়ি করে থেকে যেতে পারতাম বেশ ভালোই হতো। এবং এখানে আসলে অবসর সময় সময় কাটানোটা যে কতটা আনন্দদায়ক এবং উপভোগ্য, সেটা একমাত্র যারা বান্দরবানের বাসিন্দা আছেন বা যারা ঘুরতে যান তারাই খুব ভালো জিনিসটা উপলব্ধি করতে পারেন। এই যে উপর থেকে আপনার বেশ সুন্দর সবুজ পাহাড় এবং গাছে ঘেরা, এই যে দূরে বান্দরবান শহর দেখা যাচ্ছে, এই যে শহরের বিল্ডিংগুলো, এখানে বেশ ভালোই লাগে। এবং নীলাচলের উপরে আপনারা চাইলে এই যে দোলনাটা এক্সপেরিয়েন্স করতে পারবেন। এটা জনপ্রতি ৳৫০ করে নিয়েছিল। যারা উচ্চতায় ভয় পান তারা এর থেকে দূরে থাকবেন। এই যে শেষ বিকেলে আমরা পাহাড়ের ভিউ দেখতে দেখতে নেমে যাব। এই যে সবাই মিলে গাড়িতে উঠে পড়েছি এবং পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা বেয়ে আমরা এখন চলে যাচ্ছিলাম রাজার মাঠ। বান্দরবান শহরের মধ্যে রাজার মাঠে বৈশাখের পরের দিন, মানে ১৫ই এপ্রিল, ওখানে একটা বেশ সুন্দর সাকরাইন অনুষ্ঠান ছিল এবং আদিবাসী বা উপজাতিদের বিভিন্ন ধরনের অনুষ্ঠান ছিল। আমরা এই যে সূর্যাস্ত দেখতে দেখতে পাহাড়ি রাস্তা বেয়ে
সেই উদ্দেশ্যেই চলে যাচ্ছিলাম এবং পাহাড়ি রাস্তায় সূর্যাস্ত দেখতে বেশ ভালোই লাগে। আসলে পাহাড় কতটা সুন্দর এবং কতটা উপভোগ করার মতো বিষয় সেটা এখানে না আসলে বোঝা যাবে না। এই যে আমরা দেখতে দেখতে পৌঁছে গিয়েছিলাম রাজার মাঠে। এখানে বেশ জমজমাট অনুষ্ঠান চলছে এবং এত উপচে পড়া ভিড় ছিল যেটা বলার মতো না। এই যে তারা সাকরাইন অনুষ্ঠান করছিল পানি ছিটিয়ে, এবং এখানে উপজাতিদের দড়ি টানাটানির যে একটা প্রতিযোগিতা, যে কোন দল বিজয়ী হয় সেটার প্রস্তুতি চলছিল। আমরা সবাই এখানে উৎসাহের সাথেই অনুষ্ঠানটা উপভোগ করতেছিলাম, কারণ আদিবাসী কালচারের সাথে আমরা তেমন একটা পরিচিত নই। তো এই জিনিসটা আমাদের কাছে একটা আগ্রহের সৃষ্টি করেছে এবং আমরা এই জিনিসটা দেখে বেশ উপভোগই করেছি এবং এর থেকে অনেক কিছু জানতে পেরেছি আদিবাসী কালচার সম্পর্কে, যে তারা বৈশাখে কী কী উৎসব বা কী কী প্রতিযোগিতা তাদের মধ্যে করে এবং এর দ্বারা নিজেরাও তারা আনন্দিত হয় এবং অন্যদেরকেও তারা আনন্দ দিয়ে থাকে। তারপর রাজার মাঠ থেকে আমরা বের হয়ে গিয়েছিলাম বান্দরবান শহরের মধ্যে টুকটাক এক্সপ্লোর করার জন্য মার্কেট। তো বাসার জন্য যারা আচার বা বিভিন্ন ধরনের চকলেটস, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের আদিবাসী ড্রেস বা হচ্ছে শীতকালে যে শলগুলো পরে হাতে বোনানো, এগুলো যারা নিতে চান তারা এই মার্কেটগুলো ভিজিট করতে পারেন। এই যে পুরবী বার্মিজ মার্কেট। তো মার্কেট এক্সপ্লোর করার পরে আমরা হোটেলে চলে গিয়েছিলাম এবং রাতের খাবার খেয়ে নিয়েছিলাম, কারণ পরদিন সকালে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। এই যে পুরবী বাস, এই বাসে করেই আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম এবং এই বাসে নেক্সট টাইম কেউ জার্নি করবেন না, তাহলে আপনার জীবনে পস্তাইতে হবে, কারণ এত সময় নিয়ে এই লোকাল বাস যায় যেটা খুবই বিরক্তিকর। যাই হোক, আমরা দেখতে দেখতে কক্সবাজার চলে এসেছি। এই যে এসেই সবাই হোটেলে ব্যাগ ট্যাগ রেখে হচ্ছে গিয়ে বিচের উদ্দেশ্যে দৌড়, এবং বালি অনেক গরম ছিল এই জন্য সবাই দৌড়ে দৌড়ে বিচে চলে গেছিল। যাই হোক, আমি নামিনি, বা আমি বাদে সবাই এখানে হচ্ছে সমুদ্রে নেমেছিল এবং গোসল করেছিল, কারণ আমি আগেও বেশ কয়েকবার গিয়েছি। আমি জাস্ট হচ্ছে এখানে চেয়ারে বসে বসে সমুদ্রের পাড়ে বসে বাতাস অ্যান্ড এখানকার যে ঘোড়া, তারপর হচ্ছে এই যে স্থানীয় লোকজন কলা বিক্রি করতেছিল, মানে এখানকার জীবন আচরণ দেখতেছিলাম। যাই হোক, বিকেলবেলা আমরা মেরিন ড্রাইভে চলে গিয়েছিলাম এই লাল জিপটায় করে। এই লাল জিপটা আমাদের হচ্ছে কক্সবাজার শহর থেকে ইনানি বিচে নিয়ে যাবে, আবার ইনানি বিচ থেকে কক্সবাজার শহরে নিয়ে আসবে, মাঝে হিমছড়িতে ব্রেক দিবে এবং আপনার সোনারপাড়া বিচ, যেখানে যেখানে আপনি ব্রেক দিতে চান সব জায়গায় ব্রেক দিবে। তো ওদের সাথে দামাদামি করতে হয়। আমাদের কাছ থেকে 2500 টাকা নিয়েছিল, ওরা চেয়েছিল আরও বেশি, আমরা দামাদামি করে নিয়েছিলাম। এই যে আমরা ইনানি বিচে পৌঁছে গিয়েছি। এখানে এই যে সুন্দর সাম্পান নৌকাগুলো দেখা যায়, এই নৌকাগুলো আসলে দেখতে বেশ সুন্দর লাগে। এটা শুধুমাত্র এই যে কক্সবাজারেই বেশিরভাগ দেখা যায়, এছাড়া অন্য কোথাও দেখা যায় না। আমাদের অন্যান্য অঞ্চলেও যদি এই ধরনের নৌকা ব্যবহার করতে, আসলে এই জিনিসটা দেখতে খুবই ভালো লাগে। যেখানে কায়াকিং এর ব্যবস্থা ছিল, এখানেও কায়াকিং আপনার জনপ্রতি 50 টাকা করে। তো ইনানি বিচের এই যে বাম পাশে একটা মসজিদ আছে, এখানে চাইলে আপনারা পুরুষ এবং মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা আছে, নামাজ পড়ে নিতে পারেন। তো মসজিদ রেখে সামনে এগিয়ে ইনানি বিচে দাঁড়ালাম, দাঁড়িয়ে এখানকার ফ্রেশ বাতাসটা নিচ্ছিলাম অ্যান্ড আশেপাশটা তাকিয়ে আমি উপভোগ করছিলাম। এবং বাম দিকেই এই যে জেটিঘাট, এখান থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে জাহাজ ছেড়ে যেত, এখন হয়তো বা যায় না। যারা ডাব খেতে চান, এখানে ডাবের দাম অনেক, 150 টাকা করে পিস। তারপর যাই হোক, সূর্যাস্তের সময় আমরা হচ্ছে ইনানি বিচ থেকে এই যে ব্রিজের উপর উঠে এখানকার সুন্দর ভিউ দেখতে দেখতে আবার মেরিন ড্রাইভ ধরে আমরা হচ্ছে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব, কারণ ওই দিন রাতেই আমাদের বাস ছিল এবং আমরা মোটামুটি একটা অল টাইম দৌড়ের উপর ট্যুর দিয়ে এসেছি। বাট যাই হোক, আমাদের সবারই বিষয়টা অনেক ভালো লেগেছে এবং জিনিসটা সবাই মিলে অনেক উপভোগ করেছি। এই যে হিমছড়ি বিচে পথে আমরা দাঁড়িয়েছিলাম, এই যে হিমছড়ি বিচের মাঝে পানি জমেছিল এবং এখানে সরাসরি যাওয়া যাচ্ছিল না। এখানকার স্থানীয় 2-3 জন লোক হচ্ছে এই যে ছোট ছোট নৌকায় করে পর্যটকদের পার করে দিচ্ছিল। তো হিমছড়ি বিচে অল্প সময় পার করার পরে আমরা সূর্যাস্ত দেখতে দেখতে কক্সবাজার শহরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম, কারণ রাত 9:30টায় আমাদের বাস ছিল। এই যে আমাদের জিপ চলে এসেছে। সূর্যাস্ত দেখতে দেখতে, ঝাউবন দেখতে দেখতে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি এবং বাতাস ছিল এবং জিনিসটা এতটাই উপভোগ করেছি যেটা বলার মতো না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।